আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আসছে রমজানে, অবশ্যই আপনারা এই রেসিপিটি তৈরি করে খাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের পেঁয়াজু। চিংড়ি মাছের পেঁয়াজু খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা এই পদ্ধতিতে তৈরি করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোটা তৈরি করে খেতে পারবেন। আর যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি দেখিয়ে দিচ্ছি ডাল। এখানে আমি কতটুকু কি পরিমাণে ডাল নিয়েছি সেটা আপনারা আমার আরেকটি ভিডিওতে দেখতে পাবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে আমি 3 ধরনের পেঁয়াজুর রেসিপি দেখিয়েছিলাম। তো ফ্রোজেন করা এই ডালটাকে নেওয়ার পর আমি এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজুতে পেঁয়াজ কুচি বেশি লাগে। 2টা কাঁচামরিচ দিচ্ছি, কারণ ডালের সাথে আগে থেকে এই কাঁচামরিচ ব্লেন্ড করা ছিল। এরপর 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1/4 চা চামচের মতো দিচ্ছি লাল মরিচের গুঁড়া। 1 চা চামচ দিচ্ছি চাট মশলা। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। আমি এখানে কুচো চিংড়ি নিয়েছি আর বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে 2 ভাগে ভাগ করে একটা ভাগ এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটা ভাগ দিয়ে আমি পরবর্তীতে দেখাবো যে সেটা কিভাবে ব্যবহার করেছি। এখন আপাতত এই ভাগটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 2টা দিয়ে 2 রকমের তৈরি করব। তো প্রথম আইটেমটা কিভাবে করছি সেটা আগে দেখিয়ে দিই। চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। অতিরিক্ত তেল দিব না, জাস্ট অর্ধেকটা ডুবে থাকে এমন তেল দিব। দিয়ে এরকম ছোট ছোট করে পেঁয়াজু দিয়ে আমি ভেজে নিচ্ছি। এইটাকে আপনারা মিনি পেঁয়াজুও বলতে পারেন। তো চিংড়ি মাছ দিয়ে এভাবে আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। এটা খেতে কিন্তু খুবই মজা, বাচ্চারাও পছন্দ করবে এরকম ছোট ছোট সাইজ থাকলে। দুটো পাশ উল্টে পাল্টে এরকমভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, যাতে দুটো পাশ খুব সুন্দরভাবে ভাজা হয় এবং ভেতরটাও ভালোভাবে কুক হয়। তো দুটো পাশ ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে এনেছি। এই গেল প্রথম পদ্ধতি। এরপর আমি আপনাদের দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো। তো এখন এগুলোকে তুলে নিলাম। এখন বাকি যে অর্ধেকটা চিংড়ি মাছ ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া। এবার এই সব কিছু একসাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য আমি এই উপকরণগুলো অ্যাড করলাম। 1 চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য। বাইরের দিকটার বাইন্ডিং ভালো হলে দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে। ময়দাটাকে মিক্স করে নেওয়ার পর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমরা সাধারণত বড়া যেভাবে বানাই সেভাবেই বানাবেন। বানানোর পর এইভাবে যে চিংড়ি মাছের বাইন্ডিংটা তৈরি করেছেন সেটাকে উপর দিয়ে দিয়ে দিবেন। দিয়ে তারপরে যেই পাশটায় চিংড়ি মাছ আছে ওই পাশটা তেলের মধ্যে ভাজতে দিবেন। একইভাবে বাকিগুলোকে তৈরি করে নিচ্ছি। একটু চেপে চেপে চিংড়িটাকে পেঁয়াজের সাথে লাগিয়ে ফেলবেন। এটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে, কারণ বাইরে চিংড়ি মাছের একটা কোটিং দেওয়া থাকে। এক এক করে একটা পাশ দিয়ে দিলাম। এবারে অপর দিকটাতে যে চিংড়ি মাছের কোটিং তৈরি করেছিলাম সেটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি সেটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আর তেলটা হচ্ছে অর্ধেক পরিমাণে দিবেন, যাতে উপরের এই পাশটা দেওয়ার সময় কোনো রকম সমস্যা না হয় বা হাতে তেল না লাগে। তো দুটো পাশ এইভাবে উল্টে পাল্টে এবারে ভেজে নিতে হবে। চিংড়িটা দেওয়ার পর কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু আমি আজকের এই রেসিপিটা তৈরি করে দেখলাম। চিংড়ি মাছের খুবই সুন্দর একটা স্মেল আপনারা পাবেন। ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আপনারা অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন। এই রমজানে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর সব সময় তো পেঁয়াজু খেতেই থাকেন, তার মধ্যে যদি একদিন একটু অন্যরকমভাবে চিংড়ি মাছের পেঁয়াজু তৈরি করেন সেক্ষেত্রে খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
দুটো পাশ উল্টে পাল্টে এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো দুটো পদ্ধতির যে কোনো পদ্ধতিতে তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই। আর উপকরণও কিন্তু একদমই কম, খুব বেশি উপকরণ কিন্তু লাগেনি। আপনারা কিন্তু অনেক কম সময়ে কম উপকরণে তৈরি করে ফেলতে পারবেন এই স্পেশাল চিংড়ি মাছের পেঁয়াজুর রেসিপিটা। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। আর পরবর্তী আরও নতুন নতুন মজার মজার রেসিপি আসবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।